আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার ধর্মের স্ত্রী ওর চতুর্থ সন্তানকে জন্ম দিতে যাচ্ছে। ওই যমদূতেরা আমার দ্বারে দাঁড়িয়ে আছে। ওরা আবার এই শিশুর প্রাণ যেন না নিয়ে যায়, আর আমি এখানে চিৎকার করতে থাকি। কিন্তু যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, আর ওখান থেকে ওঠার অনুমতি তো শাস্ত্রও দেয় না। আর শাস্ত্র এই কথাও তো বলে যে যে রাজার রাজ্যে প্রজা কষ্ট পায় ওই রাজা নরকে যায়। যেই রাজার রাজ্যতে পিতার সম্মুখে ওর পুত্রদের মৃত্যু হয়ে যায় ওই রাজা অন্যায় পাপী হয়। নিজের জিভের ওপর অঙ্কুশ লাগাও ব্রাহ্মণ। আরে বড় বড় কথা বলার তো অনেক লোক হয় অর্জুন। তুমি কোন কাজে সাফল্য হতে পেরেছো যে আমি তোমাকে জানবো? আমি তোমার সন্তানের রক্ষার জন্য ওই বচন দিচ্ছি ব্রাহ্মণ, আমি করব তোমার সুরক্ষা। আর যদি এটা সম্ভব না হয়? তাহলে আমি কুন্তির পুত্র অর্জুন এই যুদ্ধের অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যে যদি আমি এই ব্রাহ্মণ পুত্রের রক্ষা না করতে পারি তাহলে অগ্নিতে প্রবেশ করব নিজের প্রাণ দিয়ে। নিজের এই বীরত্বর জন্য গর্বিত ছিলে অর্জুন? তুমি তো তোমার অহংকারে সবকিছু বলেছিলে, তাই না? আমাকেও নিয়ে এখন বলো, কি করে বলেছিলে তুমি যে সাক্ষাৎ ভগবান শঙ্করকেও তুমি এই বাহু দিয়ে নিজে পরাজিত করে দিয়েছিলে? তোমার এই অহংকারই আমার সন্তানের মৃত্যুর কারণ। দ্বারকাধীশ, 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 দ্বারকাধীশ। দাঁড়াও, কি হয়েছে ব্রাহ্মণ দেবতা? কোথায় যাচ্ছ? দ্বারিকাধীশের সাথে দেখা করতে। আমাকে বাধা দিও না, আমি এই মুহূর্তেই ওনার সাথে দেখা করতে চাই। আপনি দেখতে পাচ্ছেন না ব্রাহ্মণ দেবতা যে দ্বারকাধীশ এই সময় প্রজা কল্যাণ যজ্ঞ অনুষ্ঠান করছেন? প্রজা কল্যাণ যজ্ঞর অনুষ্ঠান? হ্যাঁ, আর প্রজা কষ্টতে আছে। আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। আমার বিপদ যজ্ঞর থেকে বড়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দাঁড়াও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কল্যাণ জগতে আপনার স্বাগত জানাই ব্রাহ্মণ দেবতা। স্বাগত ওকে জানানো হয় যে নিশ্চিন্ত হয়। আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি দ্বারিকায় থাকি, আমার রক্ষা করো দ্বারিকাধীশ, আমার রক্ষা করো। প্রথমে আপনি শান্ত হন ব্রাহ্মণ দেবতা। শান্ত কি করে হব দ্বারিকাধীশ? নিজের নবজাত পুত্রদের অকাল মৃত্যুর ব্যথা সহ্য করতে না পেরে আমি আপনার কাছে এসেছি। আমি এইখানে কিভাবে শান্তি পেতে পারি? অকাল মৃত্যু? হ্যাঁ দ্বারিকাধীশ, হ্যাঁ। যম আমার তিনটে পুত্রকে পৃথিবীর বুকে স্পর্শ করে মেরে ফেলল। এখন তো আমার এমন মনে হয় যে এই দ্বারিকাপুরীতে কোনো তীরন্দাজ ক্ষত্রিয় আর জীবিত নেই যে আমাদের মতন ব্রাহ্মণদের রক্ষা করতে পারবে। এটা কি করে হতে পারে ব্রাহ্মণ দেবতা? এরকম হয়ে গেছে দ্বারিকাধীশ। আপনার এই রাজ্যে মাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও ওদের পুত্রদের প্রাণে মেরে ফেলে দেওয়া হচ্ছে, আর আপনি এই যজ্ঞতে আহুতি দিয়ে ধর্ম পালনের নাটক করছেন। এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে ব্রাহ্মণের সাথে বিশ্বাসঘাতকতা, দূরত্ব, বদমাশ এবং বাসনাতে বিশ্বাসী রাজবংশের কর্মফলের জন্যই আমি পুত্র শোকের দণ্ড পেয়েছি, দণ্ড পেয়েছি, দণ্ড পেয়েছি। আমাকে মিথ্যা দোষারোপ করবেন না ব্রাহ্মণ দেবতা। মিথ্যা দোষারোপ? আপনি এটাকে মিথ্যা দোষারোপ বলছেন দ্বারিকাধীশ? আমি আপনার রাজমহলের দ্বারে আমার তিনজন নবগন্তুক পুত্রের দেহ রেখে এসেছি। আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে, আর আপনি এইটাকে মিথ্যে দোষারোপের অজুহাত দিচ্ছেন। কিন্তু এটা আমি শুনতে পাইনি ব্রাহ্মণ দেব। কি করে শুনতে পারবেন? কি করে শুনতে পারবেন দ্বারিকাধীশ? আপনাকে যারা তসামত করে সেই সেবকরা এই কথাটা কি করে আপনাকে বলতো? আপনি কি জানেন
হিংসক, দুশ্চরিত্র জিতেন্দ্র রাজাকে স্বামী মেনে যে প্রজারা পুজো করে তাদেরও আমার মতন এই দুঃখের সম্মুখীন রোজই হতে হয়। ওদের ওপরে সংকটের পর্বত এইভাবেই ভেঙে পড়ে। ওই ফল ভোগ আমিও ভোগ করছি দ্বারিকাধীশ, আমিও ভোগ করছি। আপনার ব্যথা নিশ্চিত রূপে একটি বড় দুর্ঘটনা। দুর্ঘটনা? আপনি এটাকে দুর্ঘটনা বলে অস্বীকার করছেন দ্বারিকাধীশ। অজুহাত তো ওরা খোঁজে যারা নপুংসক হয়। আপনি এই মুহূর্তেই আমার সাথে চলুন। আমার ধর্মের স্ত্রী ওর চতুর্থ সন্তানকে জন্ম দিতে যাচ্ছে। ওই যমদূতেরা আমার দ্বারে দাঁড়িয়ে আছে। ওরা আবার এই শিশুর প্রাণ যেন না নিয়ে যায় আর আমি এখানে চিৎকার করতে থাকি। কিন্তু এই সময় তো আমি যজ্ঞের দীক্ষা নিয়ে নিয়েছি, অগ্নিকে আহুতিও সমর্পিত করে দিয়েছি। আমি জানতাম, ভালোভাবেই জানতাম দ্বারিকাধীশ, যে আপনি এই যজ্ঞের অজুহাত দিয়ে নিজের ব্রাহ্মণ রক্ষার রাজধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আমি যা ভেবেছিলাম তাই হলো। কিন্তু যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, আর ওখান থেকে ওঠার অনুমতি তো শাস্ত্রও দেয় না। আর শাস্ত্র এই কথাও তো বলে যে যে রাজার রাজ্যে প্রজা কষ্ট পায় ওই রাজা নরকে যায়। যদি তুমি সত্যি ধর্মের পালন করতে তাহলে এক্ষুনি লোকদের সাহায্যের জন্য উঠে দাঁড়াতে। এখন তো আমার এইটা মনে হচ্ছে যে দ্বারিকাতে এখন ক্ষত্রিয় ভেষে নাটকদের সাম্রাজ্য হয়ে গেছে। আপনি যদুবংশী ক্ষত্রিয় হওয়ার ভান করছেন, আসলে আপনি ক্ষত্রিয় হতেই পারেন না। এটা অসত্য কথা ব্রাহ্মণ। এটা অসত্য? তাহলে আপনি এখনই এই মুহূর্তে উত্তর দিন যে আমার নবগন্তুক পুত্রের অকাল মৃত্যু কার কর্মের প্রতিফল, বলুন। ফল তো কর্মেরই নিশ্চিত হয় ব্রাহ্মণ দেবতা। কিন্তু শাস্ত্র এবং শ্রুতির তো এই মত যে রাজার কর্মের দোষের জন্যই এই রাজ্যে অবোধ বালকদের অকাল মৃত্যু হয়। আমি আমার 3 জন পুত্রের এই মৃত্যুতে যমদূতদের এই অনুরোধই করেছিলাম যে এইটা দ্বারিকাপুরী, এইখানে ধর্মের রাজ্য। আমার সন্তানদের প্রাণ হরণ করো না। কিন্তু প্রত্যেকবার যমদূতেরা আমার প্রার্থনা অস্বীকার করে দিয়েছে। এইটার সোজা অর্থ এই যে দ্বারিকাতে অন্যায়ভাবে রাজত্ব চলছে। যেই রাজার রাজ্যতে পিতার সম্মুখে ওর পুত্রদের মৃত্যু হয়ে যায় ওই রাজা অন্যায়ী পাপী হয়। নিজের জিভের ওপর অঙ্কুশ লাগাও ব্রাহ্মণ। তুমি কাকে পাপী বলছো? এই দ্বারিকাধীশ কৃষ্ণকে, আর কাকে? তুমি ক্রোধের কারণে উচিত আর অনুচিত ভুলে গেছো ব্রাহ্মণ। আর তোমরা সবাই বিচক্ষণ, তাই না? তুমি শ্রীকৃষ্ণকে পাপী বলতে পারো না? বলবো, 1000 বার বলবো। তুমি কে যে আমার কথার উপরে অঙ্কুশ লাগাচ্ছ? আমি দ্বারিকাপতি কৃষ্ণের সখা। আমার কান কৃষ্ণের নিন্দা শুনতে অভ্যস্ত নয়। সখা? সখা অর্থাৎ তদন্দাবাজ। এখন তুমি তোমার সীমা উল্লঙ্ঘন করছো ব্রাহ্মণ। বোধহয় তুমি আমায় জানো না। তোমার সম্বন্ধে জেনেও আমি কি করব? কেউ যদি আমার রক্ষা করে তাহলে তো ওকে আমি জানতে পারবো। তাহলে চলো, আমি তোমাকে রক্ষা করার জন্য তৈরি আছি। আরে তুমি আমার কি করে রক্ষা করবে যখন কৃষ্ণই এই যজ্ঞের অজুহাত দেখিয়ে নিজের কর্তব্য থেকে বিরত হচ্ছে? তো তুমি কি করতে পারবে ওই যমদূতদের? আমাকে মিথ্যা ভরসা দিও না। ভালো কথা এই যে তুমি অর্জুনকে জানো না, তা না হলে তুমি এই সব কথা বলতে না। আমি নিজে এই বাহু দিয়ে একবার মহাকাল ব্রাহ্মণ শঙ্করকেও তৃপ্তি দিয়েছি ব্রাহ্মণ। এই যমদূতের কথা আমার সম্মুখে বলো না। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। হতে পারেন, এটা জানাও তোমার জন্য যথেষ্ট নয়। আরে বড় বড় কথা বলার তো অনেক লোক হয় অর্জুন। তুমি কোন কাজে সাফল্য হতে পেরেছো যে আমি তোমাকে জানবো? আমি তোমার সন্তানের রক্ষার জন্য ওই বচন দিচ্ছি ব্রাহ্মণ। আমি করব তোমার সুরক্ষা। আর যদি এটা সম্ভব না হয়, তুমি আমার পুত্রদের রক্ষা না করতে পারো, তাহলে কি করবে? তাহলে আমি কুন্তির পুত্র অর্জুন এই যুদ্ধের অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যে যদি আমি এই ব্রাহ্মণ পুত্রের রক্ষা না করতে পারি তাহলে অগ্নিতে প্রবেশ করব, নিজের প্রাণ দিয়ে
দেবো। কালকে নিজের গতিতেই চলতে দাও পার্থ। না মধুসূদন, না, আমি আমার সামনে আপনার নিন্দা শুনতে পারবো না। হ্যাঁ, নিজের প্রাণ অবশ্যই দিতে পারবো। এখনো আমার ধনুকের হুঙ্কার ত্রিভুবনকে কাঁপানোর ক্ষমতা রাখতে পারে মধুসূদন। আপনি নিশ্চিন্ত হয়ে যজ্ঞ পূরণ করুন। ওটা তো ঠিক আছে, কিন্তু কি তুমি এই ব্রাহ্মণটা রক্ষা করতে পারবে? অবশ্যই, আপনি আজ্ঞা দিন, আমি ব্রাহ্মণের ঘরে যাচ্ছি। চলুন। धीरज को थोड़ा धीरज रखो, धीरज रखो। আসুন আসুন, আপনি দেখুন। তাহলে এটাই আপনার ঘর ব্রাহ্মণ দেবতা? হ্যাঁ গান্ডীবধারী অর্জুন। কেমন আছে আমার স্ত্রী মাসিমা? ওর প্রসবের সময় নিকটে এসে গেছে। হ্যাঁ। মাতা, আর কিছু মুহূর্ত হ্যাঁ। আপনারা দুজন বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরে যাচ্ছি। ভগবান যদি চান তাহলে সব ঠিক হয়ে যাবে। হে গান্ডীবধারী অর্জুন, আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আপনার শক্তি এবং সমর্থ দিয়ে আমার এই সন্তানের রক্ষা করুন। নিশ্চিন্ত হয়ে যাও ব্রাহ্মণ দেবতা, কোনো চিন্তা করবেন না। আমার এই তিনের কবচ আপনার গৃহকে সম্পূর্ণ নিরাপদ রাখবে। এই দিব্য অস্ত্র দিয়ে কবচ বানানো হয়েছে, এটার ভেতর জোর করে কেউ আপনার স্ত্রীর প্রসূতি কক্ষে প্রবেশ করতে পারবে না। কিন্তু এই কবচ ভেদ করে কেউ এর ভেতরে প্রবেশ করতে পারবে না, আর এই কবচের বাইরেও কেউ যেতে পারবে না। ব্রাহ্মণ দেবতা, আপনার সন্তান জন্ম নিয়েছে আর ও সম্পূর্ণ নিরাপদে আছে। আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার সন্তানকে রক্ষা করব? আমি আপনাকে রক্ষা করেছি ব্রাহ্মণ দেবতা। যাও ব্রাহ্মণ দেবতা, নিজের সন্তানকে দর্শন তো করে নাও। সাবধান, কে ওখানে? কেউ বাঁচাও, কেউ আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমার বাচ্চা, কেউ বাঁচাও আমার বাচ্চাকে, আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে আসো, আমাকে আমার বাচ্চা। ক্রন্দন শুনতে পাচ্ছ মহাবীর? নিজের এই বীরত্বর জন্য গর্বিত ছিলে অর্জুন? এইটা আমার স্ত্রীর ক্রন্দন। শোনো শোনো, মন দিয়ে শোনো, এইটা একটা ব্রাহ্মণের ক্রন্দন। আমাকেও নিয়ে যাও, আমি জীবিত থাকতে চাই না, আমি জীবিত থাকতে চাই না, আমার বাচ্চা। এখন তুমি কি করে শুনতে আমাকেও পারবে? নিয়ে যাও, তুমি তো তোমার অহংকারে সবকিছু বলেছিলে, তাই না? আমাকেও নিয়ে এখন যাও। বলো, কোথায় গেল তোমার ওই গান্ডীব, আর কোথায় গেল তোমার ওই দিব্য কবচ? কিন্তু তুমি কি করে বুঝবে একজন পিতা এবং একজন মাতার ব্যথাকে?
যার চারজন পুত্রকে তার চোখের সামনে হরণ করে নেওয়া হয়েছে। তুমি আমাকে যে অসত্য কথা বলেছিলে যে তুমি জমেরও সম্মুখীন হতে পারো, এটা আর কিছু ছিল না, শুধু তোমার অহংকার ছিল। তুমি এই মুখ দিয়ে যে অসত্য কথা বলেছিলে তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে মূর্খ। কোথায় গেল তোমার ওই বড় বড় বার্তালাপ, আর কোথায় গেল তোমার ওই রক্ষা করার প্রতিজ্ঞা? আহা! কি করে বলেছিলে তুমি যে সাক্ষাৎ ভগবান শঙ্করকেও তুমি এই বাহু দিয়ে নিজে পরাজিত করে দিয়েছিলে? তোমার এই অহংকারী আমার সন্তানের মৃত্যুর কারণ। আমি তোমার মতন পুরুষার্থহীন লোকের কথা এসে নিজের এই শিশুকে হারিয়ে ফেললাম। আরে আমি যদি কোনো রকমে দ্বারিকাধীশকে বুঝিয়ে নিয়ে আসতাম তাহলে আমার সন্তান হয়তো বেঁচে যেত, কিন্তু হতাহত করে চলে আসলি তুই। পুরুষার্থহীন লোক, তোকে ধিক্কার জানাই তোর পরাক্রমকে। তুই পাপী, তোর কৃষ্ণ পাপী, আর এই দ্বারিকা পাপের একটি কুণ্ড। পাপী পাপ, এইখানে কোনো লোকের কল্যাণ হতেই পারে না। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। আপনি আমার উপর বিশ্বাস করুন, আমি আপনার পুত্রকে অবশ্যই ফিরিয়ে আনব। আমার ওই অহংকার, আরে ওকে তো ভাগ্যই আমার থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তো চোখের সম্মুখ থেকে আমার শিশুকে কেড়ে নিয়ে গেল, আর তুই বলছিস আমার শিশুকে ফেরত এনে দিবি? আরে তুই আমাকে মূর্খ কেন বানাচ্ছিস? নিশ্চিন্ত মনে করুন, আমি জন্মলোকে গিয়ে অথবা যে লোকে এলে আপনার শিশু গেছে ওখান থেকে নিয়ে আসব। আরে অহংকারী ক্ষত্রিয়, যা কোন অন্য লোকের সামনে নিজের মুখে নিজের এই প্রশংসা শোনা যা। আরে আমি তো তোর তেজ এবং বল দুটোই দেখে নিয়েছি। তুই একজন কাপুরুষ, এর থেকে বেশি আর কিচ্ছু না। আমি কুন্তিপুত্র অর্জুন এই দুয়ারে রক্ষার জন্য আদেশ দিচ্ছি, আমার জন্য দুয়ার খুলে দেওয়া হোক। হে মানব, এটা সজমনিপুরের দ্বার আছে। এইখানে যমরাজের শাসন চলে। এই স্থানে মৃত্যু লোকের কোনো প্রাণী প্রবেশ করতে পারে না। এইখানে কেউ প্রবেশ করতে পারে না। তোমার এখন এই দ্বারে প্রবেশ করার সময় আসেনি, সেই জন্য তুমি এখনই ফিরে যাও।
যেখান থেকে তুমি এসেছো। কিন্তু আমি বৈষ্ণবী বিদ্যা স্নাতক, আর ওই বিদ্যার সাহায্যে আমি এখানে পৌঁছেছি। তোমাকে আমার জন্য দরজা খুলতেই হবে। সঞ্জমনীপুরীর দ্বার যমরাজ্যের আজ্ঞা ছাড়া খোলা যায় না। সেই জন্য তুমি ওইখানেই ফিরে যাও যেখান থেকে এসেছো। আমি ওই ব্রাহ্মণ পুত্রকে না নিয়ে এখান থেকে ফিরবো না, যাকে আমি আকাশে উঠতে দেখেছি। দ্বার খুলে দাও। জিদ করো না মানব, আমি বারবার বলছি যেখান থেকে এসেছো ওইখানেই ফিরে যাও। এই দ্বার খোলা যাবে না, আমি খুলবো না এই দ্বার। খুলবে, আর অবশ্যই খুলবে। তুমি অর্জুনের পরাক্রমের সাথে পরিচিত নয়। আমি এই দ্বারকে ধ্বংস করে দেব। এখন আমি ব্রহ্মাস্ত্র চালানোর জন্য বাধ্য হয়ে গেছি। হে ব্রহ্মদেব, আমার সমস্ত অস্ত্র এখন বিফল হয়ে গেছে। সেই জন্য আমি এখন ব্রহ্মাস্ত্র চালানোর জন্য বাধ্য হয়ে গেছি। আমি জানি যে এই ব্রহ্মাস্ত্র চালানোর পর আপনার পৃথিবী খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই সঞ্জমনীপুরী একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই যাতে আমি প্রতিজ্ঞা সম্পন্ন করতে পারি। সেই জন্য হে দেবতা, আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও অর্জুন, প্রণাম ধর্মপিতা। তোমার কল্যাণ হোক বৎস। কিন্তু তুমি এটা কি করতে যাচ্ছিলে? ব্রহ্মার সৃষ্টির ধ্বংস কেন? একজন ব্রাহ্মণ শিশুর জন্য? হে ধর্মপিতা, এটা একজন ব্রাহ্মণ শিশুর প্রশ্ন নয়, এটা আমার প্রতিজ্ঞার প্রশ্ন। আর আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য যা যা বাধা আসবে ওটা শেষ করে দেওয়া আমার ধর্ম। তুমি ধর্মের কথা বলছো? তাহলে এটা কেন ভুলে যাচ্ছ যে কোনো একটি ধর্মের পালন করতে গিয়ে ওর থেকে বড় ধর্মের বলিদান করা উচিত নয়। ওর থেকে বড় ধর্ম? হ্যাঁ, কোনো মানবকে ব্রহ্মাস্ত্র সমস্ত লোকেদের কল্যাণ এবং ধর্মের সংস্থাপনের জন্যই প্রদান করা হয়। সেই জন্য নিজের স্বার্থের জন্য, সৃষ্টির বিনাশ করার জন্য নয়। আমার স্বার্থের জন্য? নিশ্চিত রূপে। এই সময় তুমি শুধু নিজের একটি ক্ষুদ্র স্বার্থের জন্য সেটি তুমি প্রয়োগ আর ব্যবহার করতে যাচ্ছিলে। তোমার স্বার্থ হচ্ছে তোমার প্রতিজ্ঞা, আর ওই প্রতিজ্ঞা রক্ষা না করার শাস্তি হচ্ছে তোমার জীবনের আহুতি। এর অর্থ এই হলো যে শুধু একটি মাত্র জীবন বাঁচানোর জন্য তুমি কয়েকটি সৃষ্টির মধ্যে হাহাকার আরম্ভ করে দিতে চাও। এটা কি কোনো ধর্ম পালন করা বলে? যেখানে দুই ধর্মের মধ্যে সংঘর্ষ হয় ওখানে ওই রাস্তাই অবলম্বন করো, যাতে সংসারের কল্যাণ হতে পারে। আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, কিন্তু যমরাজকে আজ্ঞা দিচ্ছেন না কেন? উনি ওই ব্রাহ্মণ পুত্রকে জীবিত ফিরিয়ে দিক। আমি যমরাজকে এই আজ্ঞা দিতে পারবো না। কেন? কারণ জীবন এবং মৃত্যুর উপরে আমার কোনো অধিকার নেই। আমরা দেবতারা স্বয়ং অমর নই। আমাদের সময় অতিক্রান্ত হলে কাল ভগবান আমাদেরও মৃত্যুর পাশে বেঁধে নিয়ে চলে যাবে। সেই জন্য একজন মৃত্যু শিশুকে জীবিত করার জিতকে ছাড়ো, আর এই ব্রহ্মাস্ত্রকে নিজের তুমিরে রেখে দাও। আমি এর শক্তি ফিরিয়ে নিয়েছি, এখন এটা তোমার কোনো কাজে আসবে না। এর অর্থ এই যে এই অবস্থায় আমার সাহায্য কোনো দেবতা করতে পারবে না? যিনি দেবতাদেরও দেবতা, উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সময় উনি পৃথিবীতে আছেন,
উনিই তোমাকে সহায়তা করবেন। আমার বাচ্চা। দেখো দেখো নগরের লোক দেখো, আমার সন্তানকে যে রক্ষা করার কথা বলেছিল, যে সাক্ষাৎ মৃত্যুকে পরাজিত করার কথা বলেছিল, সে অর্জুনকে দেখো, যার পরাক্রমে ভগবান মহাদেব শঙ্করও খুব প্রসন্ন হয়ে গেছিলেন। কোথায় আমার পুত্র? আমার সন্তান কোথায়? হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার পুত্রকে যমলোক থেকে নিয়ে আসতে পারলাম না। আমি ওর রক্ষা করতে সক্ষম নই। অভিশাপ দিতে ইচ্ছা করছে এই গান্ডীব ধনুককে, অভিশাপ দিতে ইচ্ছা করছে পৌরুষত্বকে। হে ব্রাহ্মণ, আমি আমার প্রতিজ্ঞা পালন করব। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি অগ্নিতে প্রবেশ করব। আমি কুন্তিপুত্র অর্জুন, আমি এই পৃথিবীর লোকপাল এবং দিকপালকে সাক্ষী রেখে বলছি যে আমি এই ব্রাহ্মণ দম্পতি শিশুর পুত্রের প্রাণ রক্ষা করতে পারিনি। আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারিনি। আমি অপরাধী। এই জন্য আজ আমি নিজের পিতৃদেবের মান মর্যাদা রক্ষার জন্য নিজেকে অগ্নিতে সমর্পিত করছি। মাতা কুন্তি, বড় ভাই যুধিষ্ঠির আর ভীম, আমাকে ক্ষমা করে দাও। অনুজ নকুল সহদেব, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমার প্রিয় দ্রৌপদী, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবার অনুপস্থিতিতে নিজের প্রাণ এই অগ্নিতে সমর্পিত করছি। আমি জানি যে মাতা পৃথিবীও আমাকে ক্ষমা করে দেবে, কারণ অর্জুন আজ নিজের প্রাণ প্রতিজ্ঞা করার জন্য, ক্ষত্রিয় ধর্ম রক্ষা করার জন্য নিজের প্রাণ আহুতি দিচ্ছে। সুতরাং পিতৃদেবতা, আমি মৃত্যু লোক ছেড়ে আপনাদের লোকে আসছি। আমাকে আশীর্বাদ দিন। আমি সবার থেকে বিদায় নিচ্ছি, আর এই কথা বলতে চাইছি যে এই পৃথিবীর মধ্যে প্রাণ এবং বচনের মধ্যে কোনো তার নিবন্ধন করতে হলে প্রথমটাই একজন ক্ষত্রিয় বীরের ধর্ম। দাঁড়াও, বাসুদেব, আমাকে কি বলে যাবে সখা অর্জুন? আমি আমার ধর্ম পালনে অসফল জনার্দন। আমি জানতাম অর্জুন। তাহলে আপনি আমাকে আমার ধর্মের পালন করতে দিন মধুসূদন। তোমার প্রতিজ্ঞার পেছনে কি কারণ তুমি জানো কি পার্থ? কি কারণ জনার্দন? তোমার এই আমি বলা, তোমার এই অহংকার, আর কিছু নেই। কাল মানে সময়কে কেউ ললকারে অর্জুন? কিন্তু আমি আপনার নিন্দা সহ্য করতে পারছি না যে। কেন সহ্য করতে পারবে না? নিন্দেই তো পুরস্কারের জননী হয়। নিন্দে যারা করে তাদের জন্যই তো আমরা সত্যের পথে এগিয়ে যেতে শিক্ষা পাই। যা কিছু হোক মধুসূদন, কেউ এসে আপনাকে পাপী বলুক, এটা আমি সহ্য করতে পারবো না। সংসারে পাপ এবং পুণ্য দুটোই অপেক্ষিক হয় অর্জুন। এখানে
না কিছু পাপ আছে আর না কিছু পুণ্য, সব কিছু কর্মেরই প্রতিফল। আর এখন আমি শুধু এটাই জানি যে আমার এখন এই সংসারে জীবিত থাকার কোনো অধিকার নেই। তোমার প্রাণের ওপরে খালি শুধু তোমারই অধিকার নয় পার্থ, তোমার সখারও আছে। এই জন্যে আমি তোমার সখা তোমায় এইভাবে নিজের কর্তব্য থেকে পালাবার অনুমতি দিতেই পারছি না। ওরা কাপুরুষ হয় অর্জুন, যে নিজের কর্তব্যকে অর্ধেক রাস্তায় ছেড়ে মৃত্যুর চরণে শরণ নেয়। কিন্তু আমি আমার কর্তব্য থেকে পালাইনি কানা। আমি কর্তব্য পালন করতে গিয়ে অক্ষম হয়ে গেছি। অক্ষম? একজন মানুষ অক্ষম তখনই হয় যখন ও চেষ্টা করা ছেড়ে দেয়। এটা বীরের কাজ নেই। বীর যোদ্ধা তো অন্তিম শ্বাস পর্যন্ত চেষ্টা করা ছাড়ে না। কিন্তু সম্মুখে যদি একটা লোহার দরজা দাঁড়ায় যেটার উপর মাথা ঠুকে ক্লান্ত হয়ে যেতে হয়, তখন কি করব? তাহলে ওর ওই লোহার দেওয়ালে লাগাতার মাথা মারাই উচিত। মাথা দিয়ে প্রহার করতে করতে তো মরে যাবে। ওই ধরনের মৃত্যুই তো বীর যোদ্ধাদের শোভা বাড়ায়। তোমার মতো ক্লান্ত হয়ে নিজের চিতা জ্বলিয়ে মৃত্যুবরণ করা বীরের কাজ নয় অর্জুন। কর্তব্য পালন করা ওকে বলে যে লোহার দেওয়ালে মাথা মারতে মারতে মৃত্যুবরণ করে। এটা সম্ভব আছে যে ওর মাথার অন্তিম প্রহার থেকে ওই দেওয়ালটা ভেঙে যায়? তুমি কি বলতে চাও? আমি কি পুরোপুরি চেষ্টা করিনি? একদম এটাই বলতে চাইছি পার্থ। কেন কি তুমি যমলোক থেকে ফিরে এসেছো? তুমি এটা কেন ভাবলে না যে যমলোকের আগে আরো অনেক লোক আছে? অর্থাৎ? অর্থাৎ এই যে এসো আমার সাথে, আমরা দুজনেই যমলোক থেকে আগে গিয়ে ওই শিশুদের খুঁজবো। হে ব্রাহ্মণ, আমার সখা অর্জুনের মধ্যে তোমার পুত্রদেরকে খুঁজে নিয়ে আসার সামর্থ্য আছে। ও নিজের প্রতিজ্ঞা অবশ্যই পুরো করবে। তুমি ধৈর্য ধরো আর আমাদের ফেরার প্রতীক্ষা করো। চলো অর্জুন। দাঁড়াও দারুক। দারুক, তুমি এখানেই দাঁড়াও। অর্জুন, এখান থেকে তুমি ওই রথের সারথি হয়ে যাও। যথাজ্ঞা মধুসূদন। চলো রথ। দেখো, এখন আমরা 7টা পর্বতকে ছাড়িয়ে যাব পার্থ। বাসুদেব, আজকের মতো এরকম নিরাশ আমি কখনো হইনি। এখন তো নিজের ক্ষমতার ওপরে সন্দেহ হচ্ছে। হে অর্জুন, আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এই অহংকারে তুমি পুরোপুরি ডুবে গেছিলে। এটার মানে তোমার অহংকারের হরণ হয়ে গেছে। পার্থ, ক্ষমতার অধিকারী হওয়ার সাথে সাথে বিনয়শীল হওয়াও অত্যন্ত প্রয়োজন। স্বয়ং বলশালী হয়ে কখনো অন্যদের তুচ্ছ বলে মনে করতে নেই। তুমি নিজেরই অহংকারে এসে ব্রাহ্মণ পুত্রের রক্ষা করতে গেছিলে। তোমার কল্পনা ছিল যে কি তুমি মৃত্যুকেও জিতে নিতে পারবে। আসলে তুমি এটা ভুলে গেছো যে এই সংসারে একটা এই পরম সত্য, আর ওটা হচ্ছে মৃত্যু, যাকে কেউই পরাজিত করতে পারেনি, না তুমি আর না আমি। তাই জন্যে তোমার অহংকারের হরণ করার জন্যে যমলোকের দ্বার তোমার জন্য খোলেনি, আর তোমাকে নিজের এই অহংকারের থেকে পরাজিত হয়ে যমলোক থেকে ফিরে আসতে হলো। বাসুদেব, আমাকে আর লজ্জিত করো না। চলো পার্থ।
বাসুদেব, এখানে তো ভীষণ অন্ধকার। আমরা এখানে রাস্তা ভুলে না বিপদে পড়ে যাই। আমাদের রাতের অশ্বেরাও কিছু দেখতে পাচ্ছে না। যাও সুদর্শন, নিজের জ্যোতির্ময় আলো দিয়ে এই ভীষণ অন্ধকারকে ভেদ করে আমাদের রাস্তা দেখিয়ে দাও। চলো পার্থ। প্রণাম প্রভু। বলো বাসুদেব শ্রীকৃষ্ণ, এখানে কি মনে করে এসেছো? আপনার দর্শনের লাভ নিতে। আর আমার সখা অর্জুনকে কিছু বলারও ছিল। অর্জুন, শ্রীকৃষ্ণের সাথে আমারও দর্শন তুমি করতে পেরেছো। আমি তোমাকে এখানে ডেকেছি। তোমার রথকে 4 জন অশ্ব টেনে এনেছে। এরা সবাই 4 দিশার প্রতীক। তোমার এই রথ তোমার এই মনের প্রতীক। মনের ওপরে যখন অঙ্কুশ থাকে না, তখন এই 4 দিশাতে মন ঘুরতে থাকে। আর যখন মনের শ্রীকৃষ্ণের মতন রথি পেয়ে যায়, অর্থাৎ অঙ্কুশ পেয়ে যায়, তাহলে সে নিজের মতনই বশে হয়ে যায়। তুমি 7টি পর্বত পার করেছ। এই মানুষের জন্মের প্রতীক। 7 জন্মেও মানুষ বিনা শ্রীকৃষ্ণের দয়া ছাড়া মহাসাগর থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যে শ্রীকৃষ্ণের হাত ধরে নেয়, সে তো কয়েক মুহূর্তেই মুক্ত হয়ে যায়। হে অর্জুন, তুমি অন্ধকারে ভরা কাল রাত্রি থেকে করে এসেছো। এই অন্ধকার তোমারই অহংকারের প্রতীক ছিল। ভবসাগর পার করতে করতে তুমি এটা ভাবছিলে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পরেও তুমি যমের দ্বার খোলাতে পারলে না। এই অন্ধকার আমারই মহামায়ার প্রতীক। এখানেই সব কিছু জন্ম নেয়, আর এখানেই সব কিছু নষ্ট হয়ে যায়। বাসুদেবের সুদর্শন তোমার পথ প্রশস্ত করেছে। এই সুদর্শনই জ্ঞানের প্রতীক। তুমি জ্ঞান পেয়ে গেছো পার্থ। হে পার্থ, যখনই তোমার অহংকারের লোভ হয়েছে, মুহূর্তের মধ্যেই তুমি আমার দর্শন পেয়ে গেলে। আমাকে ক্ষমা করে দিন দীননাথ। আমার অপরাধের শাস্তি ওই ব্রাহ্মণকে দেবেন না প্রভু। ওর পুত্রদের আমাকে ফিরিয়ে দিন দীননাথ। আরে, তোমাদের দুজনকে এখানে আনার জন্যেই আমি ওই ব্রাহ্মণের 4 জন পুত্রকে নিজের লোকে আনিয়েছি। চিন্তা করো না, তোমরা দুজন আমারই কলা কৌশলের সাথে পৃথিবীতে গেছো।
তোমার থেকেই পৃথিবীর বুকে ধর্মের স্থাপনা হবে, আসুরি শক্তির বিনাশ হবে। যাও, আর লোকেদের কল্যাণ করতে করতে ধর্মের স্থাপনা করো। তোমরা দুজন ঋষিবর, নর এবং নারায়ণ, পৃথিবীর বুকে অসুর এবং অন্যায়ীদের সংহার করো। শীঘ্রই তোমরা দুজন আমার কাছে ফিরে আসবে। যদি তুমি পূর্ণ কাম আর সর্বশ্রেষ্ঠ, তার সাথেও যতদিন মৃত্যু লোকে থাকবে ততদিন ধর্মের স্থাপনা আর লোক কল্যাণের জন্যে ধর্ম পালন করে যাওয়া প্রয়োজন। যার থেকে পৃথিবীর তোমার ভালো কাজের জন্যে তোমাদের অনুসরণ করে যাবে। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু, আপনাকে কোটি কোটি প্রণাম। নাও, আমি তোমায় ব্রাহ্মণের সমস্ত পুত্রদের ফিরিয়ে দিচ্ছি। আমার বাচ্চা, আমার শিশু, আমার শিশু, আমার শিশু, আমার শিশু এসে গেছে, আমার শিশু। আমার বাচ্চা। মধুসূদন, আপনি ধন্য। সত্যি আমি সৌভাগ্যবান। আমি এইটা জানি না যে তুমি কে, কোথা থেকে এসছো, কিন্তু এটা অবশ্যই জানি যে তুমি যেই হও না কেন এই লোকের নিবাসী নয়। কারণ যে কার্য তুমি করে দেখিয়েছো ওইটা করা মানবের জন্য অসম্ভব, অসম্ভব। আমি অনেক ব্যথা পেয়ে আবেগে এসে তোমার উপরে যা যা দোষারোপ করেছি, যত কটু শব্দ বলেছি, ওইগুলো সব মিথ্যে দোষারোপ ছিল। ওর জন্য এই গরিব ব্রাহ্মণকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দ্বারিকাধীশ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও।